আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে যারা ইতিমধ্যে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন, তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আমরা 2 মিনিটের ভিতরেই ক্লাস শুরু করব। সবাই একটু কমেন্টস করে দেন কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন, বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন, তাহলে একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। আমরা এখনই ক্লাস শুরু করব। আচ্ছা, সবাই যেহেতু অল ক্লিয়ার লিখছেন, তাহলে আমি পড়ানো শুরু করি। সবার প্রতি একটা অনুরোধ থাকবে, ক্লাসটা প্রত্যেকে একটু শেয়ার করে দেন, যাতে আপনার পরিচিতরাও ক্লাসটা দেখতে পারে, এবং আপনার পরিচিতদের একটু কমেন্টসে মেনশন করুন। আমরা চাই আমাদের আজকের ক্লাসটা অনেক বেশি স্টুডেন্ট গত দিনের মতো জানি দেখতে পারে। তাহলে সবাই একটু ক্লাসটা শেয়ার করে, পাশাপাশি পরিচিত সবাই কমেন্টসে মেনশন করেন। ইনশাল্লাহ আজকে একটা দুর্দান্ত ক্লাস হবে। আচ্ছা, প্রথমে আমি লগারিদমের আজকে টাইপ 4 থেকে পড়ানো শুরু করব। টাইপ 3-তে সামান্য একটু অংশ বাকি আছে, সেটা আমি একটু পরে পড়াচ্ছি। টাইপ 4। আচ্ছা, আমি টাইপ 4-এর 3টে এক্সাম্পল লিখতেছি। আচ্ছা, আমি টাইপ 4-এ 3টে এক্সাম্পল লিখলাম। সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। এই 3টে এক্সাম্পল যদি বোঝেন, তাহলে আমাদের টাইপ 4 শেষ। আচ্ছা, প্রথমে আসেন এক্সাম্পল নাম্বার 1। এক্সাম্পল নাম্বার 1-এ কি বলছে? লগ, নিচেরটা হচ্ছে কি আমার বেস, এটা হচ্ছে বেস, আর এটা হচ্ছে কি আমার ইনপুট। আচ্ছা, খুব ভালো কথা, এটার ভ্যালু বের করতে বসে, তাই তো? আচ্ছা, আপনি কি করবেন দেখেন, লগ আমার বেজ হচ্ছে 5, ইনপুট হচ্ছে √5। আচ্ছা, আমাদের গত ক্লাসের টার্গেট ছিল কি? গত ক্লাসে আমাদের টার্গেট ছিল, আমরা যদি লগ, বেজ আর ইনপুট এই দুইটা দেখতে যদি একই রকম বানাতে পারি, তাহলে আমরা মান লিখতে পারি কত? 1। আমরা গত ক্লাসে এটা শিখছি না? যদি বেজ আর ইনপুট দেখতে একই রকম হয়, তাহলে আমরা মান লিখতে পারি কত? আউটপুট লিখতে পারি 1। তাহলে এই জায়গার বেজ যেহেতু 5, তাহলে এই জায়গার ইনপুট হইতে হবে কত? 5। তাহলে বেজ আর ইনপুট দুইটা যদি দেখতে একই রকমই হয়, তাইলেই তো আমি এইটার সমান সমান কত লিখতে পারতেছি? আউটপুটে 1। আমি কি এই বন্ধু বুঝাইতে পারছি? আচ্ছা, এখন এখানে আছে √5। আচ্ছা, এই √5 এটা লেখা যায় কি? 5^12। এটা কিভাবে লেখা যায়? যারা জানেন মোস্ট ওয়েলকাম, যারা জানেন না তারা সুযোগ থেকে এটা শিখে নেবেন। তাহলে √5টা কি লেখা যায়? 5^12। আচ্ছা, তাহলে √5-এর জায়গায় আমি কি লিখতে পারি? 5^12। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, গত ক্লাসে আমি শিখছি কি
যদি বেজ আর ইনপুট দেখতে একই রকম হয়, এই জায়গায় বেজ 5 ইনপুটও 5, দুইটা যদি দেখতে একই রকম হয় তাহলে টু দি পাওয়ার যা থাকে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অ্যান্সার কত? হাফ। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি খুব ভালো কথা, যদি না বুঝে থাকেন আরেকবার দেখেন। আমাদের টার্গেট কি ছিল? লগ, আমার বেজ হচ্ছে 5, তাহলে আমার ইনপুট আমি 5 বানাবো। কেন? বেজ আর ইনপুট দেখতে একই রকম হলে তার নাম ভ্যালু আমরা 1 লিখতে পারি। তাহলে 5 যদি লিখি, এখানে আছে √5 মানে কি 5 টু দি পাওয়ার হাফ। আচ্ছা, যারা ডিটেলস করবেন তারা এটা কী করতে হয় সূত্র অনুসারে? হাফ ইন্টু লগ, বেজ হচ্ছে 5, ইনপুট হচ্ছে 5। যেহেতু বেজ আর ইনপুট দুটো দেখতে একই রকম, তার মানে এতটুকু মানে কত? 1, তার মানে ফাইনালি কত? হাফ। আর যারা একটু দ্রুত করতে চান তাদের আমি শিখেছি কি, বেজ আর ইনপুট যদি দেখতে একই রকম হয় তাহলে টু দি পাওয়ার যা থাকবে তাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অ্যান্সার কত? হাফ। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? আচ্ছা, যদি বুঝে থাকেন 1 নম্বর কোশ্চেনটা সবাই পারবেন। পারলে একটু কমেন্টস করেন তো এক্সাম্পল 1 ডান। সবাই একটু কমেন্টস করেন তো এক্সাম্পল 1 ডান হয়েছে নাকি? বাইরে বৃষ্টি হচ্ছে অথবা বৃষ্টির শব্দ শুনতেছেন? আমি যেখানে ক্লাস নিচ্ছি বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দ হয়তো শুনতে পারেন। আচ্ছা, এক্সাম্পল 1 ডান হয়েছে, লিখতে থাকেন ততক্ষণ আমি আসেন এক্সাম্পল 2টা করে। আচ্ছা, আমরা যদি এক্সাম্পল 1 বুঝে থাকি আমরা এক্সাম্পল 2ও পারবো। আচ্ছা, 2তে কি বলছে দেখেন, লগ আমার বেজ হচ্ছে 5, ইনপুট হচ্ছে 5 ইন্টু √5। আচ্ছা, খুব ভালো কথা। আপনার টার্গেট ছিল কি ভাইয়া? আমার টার্গেট হচ্ছে আমার এই বেজ যা ইনপুট আমি তাই বানাবো, কারণ বেজের ইনপুট দুইটা দেখতে যদি একরকম হয় তাহলে আমি আউটপুট নিতে পারি 1। আচ্ছা, এখন এখানে দেওয়া আছে কত? 5 √5। আচ্ছা, এটার একটু ক্যালকুলেশনটা দেখেন। 5 মানে কি 5 টু দি পাওয়ার 1, আর √5 মানে আপনি কি শিখছেন 5 টু দি পাওয়ার হাফ। আপনি জানেন কি 5 এর উপরে যেহেতু কোনো পাওয়ার উল্লেখ করে নাই, তার মানে আমি এটা লিখতে পারি কি 5 টু দি পাওয়ার 1, আর √5 আমি কি লিখতে পারি 5 টু দি পাওয়ার হাফ। আচ্ছা, এখান থেকে সূচকের ক্লাসে আপনারা আরও বিস্তারিত শিখবেন, আপাতত জেনে রাখেন a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এটা সমান কি a টু দি পাওয়ার m প্লাস n। এই সূত্র তো মানে আপনারা সবাই জানেন, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান কি a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে এটা কি লেখা যায়? 5 টু দি পাওয়ার 1 প্লাস হাফ লেখা যায় না? 5 টু দি পাওয়ার এটার পাওয়ার হচ্ছে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n সমান কি a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে 5 এর পাওয়ার হচ্ছে 1, আবার 5 এর পাওয়ার হচ্ছে হাফ। তাহলে কি লেখা যায়? 5 টু দি পাওয়ার m প্লাস n, দ্যাট মিনস কি 1 প্লাস হাফ। তাহলে 5 √5, এটা আপনি কি লিখতে পারেন 5 টু দি পাওয়ার 1 প্লাস 1/2। ওই বন্ধু ঠিক আছে? আচ্ছা, এখন আসেন যারা ডিটেলস করবেন, আমি প্রথমে ডিটেলসটা দেখাই, তারপর যারা মুখে মুখে করবেন সেটাও দেখাচ্ছি। এরপর কি লেখা যায়? 5 টু দি পাওয়ার 5 লসাগু করলে 2, উপরে এসে 2 প্লাস 1, তার মানে কি 5 টু দি পাওয়ার 5 3/2। তার মানে সূত্র অনুসারে কি লেখা যায়? 3/2 লগ 5 এতটুকু মানে কত? 1। তার মানে ফাইনালি আনসার কত? 3/2। যারা পুরো ডিটেলস করবেন তারা হচ্ছে এইভাবে করবেন। জাস্ট কি করছি 5 ইন্টু √5, এটাতে কি লেখা যায়? 5 টু দি পাওয়ার 1 প্লাস 1/2। তারপর আপনি নর্মাল ক্যালকুলেশন করবেন, অঙ্কটা হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? আচ্ছা, এখন এমসিকিউ পরীক্ষায় কি আমার এত কিছু লেখার সুযোগ আছে? এত কিছু তো লেখার সুযোগ নাই। এমসিকিউ পরীক্ষা করবেন কি? খুব মনোযোগ সহকারে দেখেন। এমসিকিউ পরীক্ষায় কি করবেন? কিচ্ছু না, লিখবেন লগ 5, ইনপুট হচ্ছে 5 টু দি পাওয়ার 1 প্লাস 1/2। আপনার আমি কি শিখেছিলাম গত ক্লাসে? বেজ আর ইনপুট দেখতে যদি একই রকম হয়, বেজও 5 ইনপুটও 5, বেজ আর ইনপুট যদি দেখতে একই রকম হয় তাহলে টু দি পাওয়ারটা হচ্ছে অ্যান্সার। তার মানে অ্যান্সার কি 1 প্লাস 1/2। আচ্ছা, এখন এটা লসাগু করেন, 2 যদি লসাগু হয় তাহলে উপরে এসে কত? 2 প্লাস 1, তাহলে 2 প্লাস 1 মানে কত? 3, তার মানে ফাইনালি কত? 3/2। আমি কি বুঝাতে পেরেছি?
তার মানে আপনি পরীক্ষায় সরাসরি বেজ আর ইনপুট দুইটা দেখতে একই রকম হলে টু দি পাওয়ার যা দেওয়া থাকবে ওইটাই হচ্ছে আপনার অ্যান্সার। এবার এটা ক্যালকুলেশন করবেন, বেজাল শেষ। বুঝাতে কি পেরেছি? আচ্ছা, বুঝাতে পারলে এবার 3 নম্বর ম্যাথটা করাবো, তাহলে টাইপ 4 শেষ। টাইপ 4 সব ম্যাথই পারবেন। 3 নম্বর কোশ্চেনটা একটু দেখি। 3 নম্বরে বলছে লগ বেস 5 এটা ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, আপনি কি করছেন, লগ আমার বেজ হচ্ছে 5, আমার টার্গেট কি ইনপুটও 5 হতে হবে। কেন? বেজ আর ইনপুট দেখতে যদি একই রকম হয় তাহলে আউটপুটের মান হয় কত? 1। আচ্ছা, ঘনমূল দেওয়া আছে 3, তাহলে এটাতে লেখা যায় কি 5 টু দি পাওয়ার 1/3। যারা এটা একটু কম বুঝছেন সূচকের ক্লাসে আরও ভালোভাবে বুঝে যাবেন, সূচকে এটার বিস্তারিত পড়ানো হবে। আর এটা মানে কি 5 টু দি পাওয়ার হাফ। এই বলতে কি ঠিক আছে? এতটুকু মানে কি 5 টু দি পাওয়ার 1/3, আর এতটুকু মানে কি 5 টু দি পাওয়ার হাফ। যারা একটু কম বুঝছেন তারা সূচকের প্রথম ক্লাসে এই জিনিসটা আরও ক্লিয়ারভাবে বুঝবেন। আচ্ছা, এরপর আমি শিখেছিলাম কি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এটা সমান কি a টু দি পাওয়ার m প্লাস n, তাই না? তাহলে এটা কি 5 টু দি পাওয়ার 1/3 ইন্টু 5 টু দি পাওয়ার 1/2, এটা কি লেখা যায় 1/3 প্লাস 1/2। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, তারপরে গল্প কি বেজ আর ইনপুট। বেজ আর ইনপুট দেখতে একই রকম হলে কি টু দি পাওয়ারটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে টু দি পাওয়ার কি আছে 1/3 প্লাস 1/2। এখন লসাগু করেন, 6 যদি হয় লসাগু 2 3, দ্যাট মিনস হচ্ছে 5/6। আমি কি বুঝাতে পারছি? তার মানে টাইপ 4 এর যেই ম্যাথই আসুক আমরা কি আশা করতে পারি আমরা ইনশাল্লাহ পারবো? যদি পারি তাহলে সবাই একটু কমেন্টস করেন টাইপ 4 ফুল ডান। আমি এখন সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপটা পড়াবো, সেটা হচ্ছে টাইপ 5। টাইপ 4টা যদি পুরোটা বুঝে থাকেন সবাই একটু কমেন্টস করেন টাইপ 4 ফুল ডান। সবাই কি বুঝছেন? টাইপ 4 যদি বুঝে থাকেন লেখেন ফুল ডান। আচ্ছা, এখন আমি সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপটা করাবো টাইপ 5, যেখান থেকে সবচাইতে বেশিবার কোশ্চেন আসছে এবং যে কোনো নিয়োগ পরীক্ষায় যে আইটেম থেকে সবচেয়ে বেশিবার কোশ্চেন আসতে পারে সেটা হচ্ছে টাইপ 5। এমনকি টাইপ 5 থেকে বিসিএস এর রিটেনেও কোশ্চেন আসতে পারে। এর জন্য টাইপ 5টা সবাই খুব মনোযোগ সহকারে দেখবেন। আমি একটু সময় নিয়ে এই টাইপ 5টা পড়াবো, কারণ এখানে অনেকগুলো কেস আছে। আপনি যদি মনোযোগ সহকারে দেখেন টাইপ 5 সবাই পারবেন। আর সবার প্রতি একটা অনুরোধ, ক্লাসটা একটু শেয়ার করে দেন আর পরিচিতদের একটু মেনশন করেন। এখন প্রায় 800+ স্টুডেন্ট ক্লাস করতেছে, আমরা চাই ক্লাসটা 1000-এর উপরে যাতে করে, ঠিক আছে? আচ্ছা, এবার আসেন টাইপ 5, সবথেকে সুপার ইম্পর্টেন্ট টাইপ। এটার পাশে 3 স্টার দিয়ে রাখেন। আচ্ছা, এটা হচ্ছে 3 স্টার টাইপ। আচ্ছা, আমরা মূল সূত্রটা কি শিখছিলাম? মূল সূত্রটা ছিল এরকম, লগ মূল সূত্রটা ছিল এই, কিন্তু আমরা মূল সূত্র মতো করে শিখবো না। আমরা কিভাবে শিখবো? লগ নিচেরটা হচ্ছে বেস, সাথেরটা হচ্ছে ইনপুট, এটা সমান সমান কি আউটপুট। আমরা এই শিখছি না গত ক্লাসে? লগ নিচেরটা হচ্ছে বেস, সাথেরটা হচ্ছে ইনপুট, এটা সমান সমান কি আউটপুট। এত হলে আচ্ছা দেখেন কি লিখতেছি, ইনপুট সমান সমান লগ নিচেরটা হচ্ছে বেস, সাথেরটা হচ্ছে ইনপুট, এটা সমান সমান যদি আউটপুট হয় তাহলে আমাদের সূত্র হবে ইনপুট সমান সমান বেস টু দি পাওয়ার আউটপুট। সূত্রটা আমরা কীভাবে শিখবো দেখেন, লগ নিচেরটা হচ্ছে বেস, সাথেরটা হচ্ছে কি ইনপুট, এটা সমান সমান যদি আউটপুট হয় তাহলে আমার সূত্র হবে ইনপুট সমান সমান এই বেস এর একটা হেড করবে, মানে একটা হেড দিবে, তাহলে কি বেস থাকবে নিচে, আউটপুট থাকবে উপরে। আরও সহজভাবে যদি মনে রাখতে চান, এই বি মানে হচ্ছে কি ব্রাজিল, আর এই আউট মানে কি বাদ। সবাই মনে রাখবেন ব্রাজিল বাদ গেছে, ব্রাজিল আউট হয়ে গেছে। তার মানে কি ইনপুট সমান সমান কি ব্রাজিল আউট। ব্রাজিল আউট মানে কি ইনপুট সমান সমান বেস টু দি পাওয়ার
আউটপুট। সূত্রটা কি এখন সবার মাথায় সেট হয়েছে? তাহলে আমাদের সূত্র কি, লগ নিচেরটা হচ্ছে বেস, সাতেরটা হচ্ছে ইনপুট, এটা সমান সমান যদি আউটপুট হয় তাহলে আমার সূত্র কি, ইনপুট সমান সমান ব্রাজিল আউট। ব্রাজিল আউট মানে কি, বেস টু দি পাওয়ার আউটপুট। আমি কি সূত্রটা বুঝাইতে পারছি? যদি সূত্রটা বুঝে থাকেন, এবার এখান থেকে কি ধরনের কোশ্চেন আসে, এরপর আমি কোশ্চেন সলভ করাবো। এখান থেকে আপনাকে 3 ধরনের কোশ্চেন দিতে পারে। কি কি? আপনাকে টাইপ 5 থেকে 3 ধরনের কোশ্চেন দিতে পারে। দেখেন, 1 নম্বর কোশ্চেনটাতে আউটপুট বের করতে বলছে, এক্স এর মান বের করতে বলছে। 3টা কোশ্চেনই এক্স বাইর করতে বলছে। 1 নম্বরে কি বলছে, আপনারা আউটপুট বের করতে, তাই না? এটা কি আউটপুট না? 2 নম্বর কোশ্চেনে বলছে কি, আপনাদের ইনপুট বের করতে। আর 3 নম্বর কোশ্চেনে আপনারা বলছে কি, বেস বের করতে। তার মানে আপনাকে এখান থেকে 3টা কোশ্চেন দিতে পারে। কি কি? হয় বলবে আউটপুট বের করো, নাইলে বলবে ইনপুট বের করো, নাইলে বলবে বেস বের করো। যাই বের করতে বলুক না কেন, আপনার জাতীয় সূত্র কি, ইনপুট সমান সমান ব্রাজিল আউট। তার মানে কি, বেস টু দি পাওয়ার আউটপুট। আমার কথা কি সবাই বুঝছেন? যদি এতটুকু বুঝে থাকেন তাহলে সবাই একটু প্রথমে কমেন্টস করেন ফর্মুলা ডান, মানে এফ ডান। এরপর আমি অনেকগুলো এক্সাম্পল করাবো, সোজা এক্সাম্পলও করাবো, অনেক কঠিন এক্সাম্পল আজকে করাবো। এই টাইপ 5-এর সবগুলোই করাবো। সবাই যদি সূত্রটা বুঝে থাকেন একটু লেখেন এফ ডান। আর আমি এটা অনেক সময় নিয়ে পড়াবো টাইপ 5, কারণ এখান থেকেই বিভিন্ন জায়গায় পরীক্ষায় কোশ্চেন আসে। আর অনেক কঠিন মতো করাবো টাইপ 5-এ। ব্রাজিল কি আউট হয়েছে? আচ্ছা, তাহলে ব্রাজিল আমরা আউট করে দিলাম, তাই না? এইবার আসেন আমরা একটু ম্যাথমেটিক্সগুলো করা শুরু করি। খুব মনোযোগ সহকারে দেখেন, ইনশাল্লাহ ক্লাস করার পর টাইপ 5 আর করা লাগবে না, আমি অনেকগুলো ম্যাথ করাবো। আচ্ছা, যাদের কাছে শিট আছে ভালো কথা, যাদের কাছে নাই শিটটা গ্রুপ থেকে কালেক্ট করে নিন। প্রথমে আসেন কেস 1। কেস 1-এর প্রথমে আমরা করবো এক্সাম্পল 3। এক্সাম্পল 3-তে কি বলছে, লগ আমার বেস হচ্ছে 3, ইনপুট হচ্ছে এক্স, এটা সমান সমান -2 হলে এক্স এর ভ্যালু কত? 3 নম্বর কোশ্চেনটা দেখেন, আপনাকে সামথিং একটা কোশ্চেন দিয়ে যে কোনো কিছু বের করতে বলতে পারে। ইনপুট বের করতে বলতে পারে, বেস বের করতে বলতে পারে, আউটপুট বের করতে বলতে পারে, কোনো সমস্যা নেই। কি বলছে, লগ বেস হচ্ছে কত, 3, ইনপুট হচ্ছে কি এক্স, আউটপুট হচ্ছে কি -2। আচ্ছা, আপনার সূত্র ছিল কি, ইনপুট সমান সমান বেস টু দি পাওয়ার আউটপুট, এই ছিল না সূত্র? আচ্ছা, এখন আপনি অঙ্ক করার সময় কি বারবার এই সূত্র লেখা করবেন? কখনোই না। আপনি কি করবেন দেখেন, আপনি শিখছেন কি, ইনপুট সমান সমান, ইনপুট কি এক্স, ইনপুট সমান সমান বেস টু দি পাওয়ার আউটপুট। জাস্ট বেস রে এরকম করে একটা আউটপুটের সাথে সম্পর্ক করে দেবেন। তার মানে কি 3 টু দি পাওয়ার -2। তাহলে 3 টু দি পাওয়ার -2 মানে কি 1/3² 1/3² মানে কি 1/9। আমি কি বুঝাইতে পারছি? তাহলে আপনাকে যখনই এই ধরনের কোনো কোশ্চেন দিবে, কিছু একটা বাইর করতে, আপনি কি করবেন? কিচ্ছু না, শুধু এরকম একটা তীর চিহ্ন দিবেন। দিছেন? দেখেন আমি কি করতেছি, ঠিক এভাবে করবেন। এরকম একটা তীর চিহ্ন দিচ্ছেন। আচ্ছা, দিলে কি আমরা সূত্র অনুসারে জানি কি, ইনপুট সমান সমান বেস টু দি পাওয়ার আউটপুট। এবার ক্যালকুলেশন করলেই কি অঙ্ক শেষ। আমি কি 3 নম্বর বুঝাইতে পারছি? আচ্ছা, যদি 3 বুঝাইতে পারি, এবার আসেন অঙ্ক নম্বর 6। সব একই গল্প। 6 নম্বরে কি বলছে দেখেন, লগ এত হলে এক্স এর মান কত? আচ্ছা, আপনারা আমি কি বলছি প্রথমেই, আপনারা ইনপুটও বের করতে বলতে পারে, আউটপুটও বের করতে বলতে পারে,
বেজও বের করতে বলতে পারে। এখানে আপনারা বাইর করতে বলছে কি বেজ, তাই না? আচ্ছা, আপনার গল্প ছিল কি ভাইয়া, কোশ্চেনটা যখনই দিবে এরকম করে কোশ্চেনটা সাজাবেন। কোশ্চেন যাই দিছে কেন, আপনি প্রথমে এটা এরকম করে সাজাবেন, সাজাইছেন? আচ্ছা, সাজাইলে আপনি শিখছেন কি ইনপুট, ইনপুট কত 5, এটা সমান সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট, তার মানে কি 5 সমান সমান কি এক্স স্কোয়ার। আমি কি বুঝাইতে পারছি? যখনই টাইপ 5-এর কোনো ম্যাথ দিবে আপনি প্রথমে এরকম একটা দাগ দিবেন, দিছেন? দেওয়ার পর কি এটা হচ্ছে ইনপুট, ইনপুট সমান সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট, হয়েছে? তাহলে বা এক্স স্কোয়ার সমান সমান কি 5 বা এক্স ইজ ইকুয়াল টু কি প্লাস মাইনাস √5। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত যদি ঠিক থাকে 6 নম্বর কোশ্চেনের পাশে লেখেন বি কেয়ারফুল। বি কেয়ারফুল মানে কি, আপনি এক্সের দুইটা মান পাইছেন, একটা হচ্ছে প্লাস √5 আরেকটা হচ্ছে কি মাইনাস √5। এক্স ইজ ইকুয়াল টু কি প্লাস মাইনাস √5 আসছে না? এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস √5 আসছে, তার মানে কি এক্স এর মান কি হয় প্লাস √5 নাহলে কি এক্স এর মান মাইনাস √5। আমার অ্যান্সার হবে এক্স সমান সমান √5, এই মানটা আমি নিতে পারবো না। প্রশ্ন হচ্ছে কেন? আপনারা আমি প্রথম ক্লাসে কি শিখাইছিলাম, বেজ কখনো ঋণাত্মক হবে না, এই কথা আমি শিখাইছিলাম না? মনে পড়ে? ওই যে বেজের কন্ডিশন ছিল কি বেজ গ্রেটার দেন 0 এবং বেজ নট ইজ ইকুয়াল টু 1, এই কন্ডিশন ছিল না? এই কন্ডিশনটা আপনি শিখছেন কি বেজের মান কখনোই ঋণাত্মক হইতে পারে না। তাহলে বেজের মান যদি কখনো ঋণাত্মক হইতে না পারে তাহলে এক্স সমান কি মাইনাস √5 নেওয়া যাবে? যাবে না। তখন এক্স এর ভ্যালু হবে কি শুধুমাত্র √5। এটা হচ্ছে অ্যান্সার। এই ম্যাটটার পাশে সবাই বি কেয়ারফুল লেখেন, পরীক্ষায় এটা আসলে কিন্তু ভুল করবেন, কারণ অপশনে প্লাস √5 থাকবে, মাইনাস √5 থাকবে, প্লাস মাইনাস √5ও থাকবে। আপনার অ্যান্সার হবে শুধুমাত্র প্লাস √5। এটা কেন কি বুঝতে পারছেন? তাহলে আমরা বেজের কন্ডিশন কি শিখছিলাম, বেজ গ্রেটার দেন 0 এবং বেজ নট ইজ ইকুয়াল টু 1। এটাও খুব সহজে মনে রাখতে পারেন। বেজের মান 0 থেকে বড় মানে কি ধনাত্মক, আর ব্রাজিল কি কখনো 1 হইতে পারে? ব্রাজিল তো কোনোদিন 1 না, এর জন্য ব্রাজিল নট ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা কীভাবে মনে রাখবো, ইনপুট সমান সমান ব্রাজিল আউট মানে কি বেস টু দি পাওয়ার আউটপুট, আর বেজের কন্ডিশন কি 0 থেকে বড় কিন্তু ব্রাজিল কখনোই 1 না, কারণ ব্রাজিল তো আসলে 1 না, এর জন্য কি বেস নট ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার? এই পর্যন্ত যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন তো এক্সাম্পল 6 ডান। আমরা আস্তে আস্তে ডিপে ঢুকতেছি। এক্সাম্পল 6 ডান, একটু কমেন্টস করেন। আজকে মানে নেটের একটু প্রবলেম, সব জায়গায় কম বেশি হতে পারে, আবার অবস্থা তো ভালো না। আজকে নেটে একটু প্রবলেম হতে পারে, কারণ আজকে আবহাওয়া তো খারাপ সব জায়গায় কম বেশি। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন এবার আসেন এক্সাম্পল 7। আচ্ছা, এইবার আমরা একটু এক্সেপশনাল ম্যাথ করা শুরু করবো। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আপনি যখন কোনো কোশ্চেন সলভ করছেন কোনো পয়েন্ট কিছুই ছিল না, এই জায়গায় বলছি কি 0.4 বলছে, তো কি হয়েছে ভাইয়া? আপনি জানেন কি 0.4 এটা সমান লেখা যায় কি 4/10। যারা জানেন ভালো কথা, যারা জানেন না যখন দশমিক ভগ্নাংশ পড়াবো তখন জানবেন। তাহলে 0.4 সমান কি 4/10। তাহলে এই 0.4 এটা সমান কি লেখা যায় 4/10, কাটাকাটি করলে কি লেখা যায় 2/5, এই লেখা যায় না? বিষয়টা বোঝেন, আপনারা 0.4 দিছে, 0.4 সমান কি 4/10। এরপর 2 দ্বারা যদি উপর নিচে কাটাকাটি করেন তাহলে আসে কত 2/5। তাহলে ফাইনালি বিষয়টা দাঁড়ায় কি লগ বেজ হচ্ছে x, ইনপুট হচ্ছে 4, এটা সমান কত 2/5। এই বন্ধ ঠিক আছে? আচ্ছা, এরপর আমি কি শিখেছি, জাস্ট এরকম করে দিবেন। আচ্ছা, করলে কি আসে 4 সমান
এক্স টু দি পাওয়ার 2/5। খুব মনোযোগ সহকারে দেখেন, এটা কিন্তু কঠিন ম্যাথ, এটা এক্সেপশনাল ম্যাথ। এক্সেপশনাল মানে হচ্ছে কঠিন। খুব মনোযোগ সহকারে দেখেন আমি কি করি। তাহলে ফাইনালি পাইছি কি, এক্স টু দি পাওয়ার 2/5 সমান 4। খুব মনোযোগ সহকারে ভাই দেখেন আমি কি করতেছি, এই জিনিসটা খুব ভালো মতো বুঝতে হবে। আমি এখান থেকে লিখছি কি লগ এটা ইজ ইকুয়াল টু 2/5, এরকম অনুসারে কি লেখা যায় 4 সমান কি এক্স টু দি পাওয়ার 2/5। আচ্ছা তাহলে বা এক্স টু দি পাওয়ার 2/5 সমান কি 4। এই পর্যন্ত কি ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা এবার খুব মনোযোগ সহকারে দেখেন, আগে যখন আপনি অঙ্কগুলো করছিলেন তখন কি এক্স এরকম ছিল, মানে কি এক্স এর পাওয়ার ছিল 1। যখনই আপনি কোনো কিছুতে এক্স এর মান বের করবেন তখন আপনার অলওয়েজ টার্গেট হচ্ছে এরকম বানানো। এক্স এর যার মানই বাইর করেন না কেন ফাইনালি আপনাকে এক্সটা এরকম বানাইতে হবে, মানে কি এক্স এর পাওয়ার 1 হইতে হবে। এখানে এক্স এর পাওয়ার দেওয়া আছে কত 2/5, তাই না? এক্স এর পাওয়ার কত 2/5। এখন আমি যদি এক্স এর পাওয়ারটারে 1 বানাইতে চাই তাহলে আমি কি করতে পারি, এই জায়গায় পাওয়ার দেওয়া আছে কত 2/5, তাহলে এই 2/5 এর উল্টা কি 5/2 না? 2/5 এটার উল্টা কি 5/2 না? 2/5 এর সাথে যদি আমি 5/2 রে গুণ করি তাহলে কাটাকাটি করলে ফাইনালি কত 1 হয় না? আমার কথা কি বুঝছেন? এই জায়গায় এক্স এর পাওয়ার হচ্ছে 2/5, আমার টার্গেট হচ্ছে এক্স এর পাওয়ারে আমার 1 বানাইতে হবে। কেন? যে কোনো ম্যাথ যখন আমরা সমাধান করি এক্স এর মান বের করি তখন এক্স এর পাওয়ার কি 1 থাকে। আচ্ছা তাহলে এক্স এর পাওয়ার 2/5, এটারে যদি আমার এক্স এর পাওয়ার 1 বানাইতে হয় তাহলে অলওয়েজ কি করবেন, এখানে যেই মানটা দেওয়া থাকবে তার বিপরীত মান দ্বারা গুণ করবেন। তাহলে 2/5 এর উল্টা মান কি 5/2। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা তাহলে আমি এক্স এর পাওয়ারে কি করছি 5/2 দ্বারা গুণ করছি, তাহলে উভয় পক্ষেই কি এই একই কাজ করতে হবে না? এই জায়গায় আপনি যদি 5/2 দ্বারা গুণ করেন তাহলে কি আপনার উভয় পক্ষেই কি একই কাজ করতে হবে না? আচ্ছা এই পর্যন্ত যদি ঠিক থাকে এইবার আসেন এইটা কাটা যায়, এইটা কাটা যায়, তাহলে ফাইনালি কি থাকে এক্স। আচ্ছা এক্স সমান এইবার আসেন এই 4 মানে কি 2 স্কোয়ার। 4 মানে কি 2 স্কোয়ার না? এই 4 মানে কি 2 স্কোয়ার না? আচ্ছা যদি 2 স্কোয়ার লিখি তাহলে কি এই 2 কাটা যায়, তাহলে কি 2 টু দি পাওয়ার 5, 2 টু দি পাওয়ার 5 মানে কি 32। তার মানে এক্স এর মান হচ্ছে 32। এটা কিন্তু একটু কঠিন ম্যাথ, আমি কি বুঝাতে পারছি? যদি বুঝাতে পারি মোস্ট ওয়েলকাম, না বুঝাতে পারলে আমি আরেকবার দেখাচ্ছি। আপনি ঝামেলায় পড়ছেন কোথায়? এখানে এক্স টু দি পাওয়ার 2/5 এটা সমান কি 4। আচ্ছা আপনার টার্গেট হচ্ছে এই এক্স এর পাওয়ারে আপনি 1 বানাইবেন। তাহলে বানাইতে কি করতে হবে, যেই পাওয়ারটা দেয়া আছে তার বিপরীত মান, মানে কি যেই ভ্যালু দেওয়া আছে তার উল্টা, 2/5 এর উল্টা কি 5/2। আচ্ছা তাইলে কি এখন এটা 1 হয়ে গেছে না? তাহলে উভয় পক্ষের সাথেই কি আমার এই 5/2 কাহিনী করতে হবে না? উভয় পক্ষের কি পাওয়ারটারে 5/2 করতে হবে। আচ্ছা করলাম, তাহলে এখানে আমি এক্স পেয়ে গেছি, খুব ভালো কথা। এবার সেখানে 4 মানে কি 2 স্কোয়ার না? 4 মানে কি 2 স্কোয়ার। এখন এই 2 কাটা দেয় তাহলে থাকে কত 2 টু দি পাওয়ার 5, তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে কি 32। তাহলে এক্স এর ভ্যালু কত 32। কারো যদি এই জায়গাগুলো একটু কম বোঝেন কোনো সমস্যা নাই, এগুলো সূচকে বিস্তারিত পড়ানো হবে। কথা কি বুঝছেন? যদি একটু কোথাও অস্পষ্টতা থাকে কারো সূচকে আরও ক্লিয়ার হয়ে যাবেন। এটা যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 7 ডান। এটা কিন্তু অনেক কঠিন ম্যাথ। এই ধরনের ম্যাথ যদি আসে যাতে আপনি পরীক্ষায় পারেন, এর জন্য আমি কঠিন ম্যাথও করাচ্ছি। এটা যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন এক্সাম্পল 7 ডান। একটু সবাই বুঝতেছেন কিনা একটু কমেন্টস করেন তো। আর নেটের কি অবস্থা এটা একটু জানান তো সবাই। ক্লাস কি স্পষ্ট বোঝা যাচ্ছে কিনা এটা একটু জানান তো, নেটের কোনো সমস্যা হচ্ছে কিনা।
সবাই একটু কমেন্টস করে জানান তো নেটে কোনো প্রবলেম হচ্ছে কিনা। আচ্ছা, এবার আসেন কেস 2। কেস 1 আমরা তাহলে পারবো, এবার আসেন কেস 2। সবাই শীটের সবগুলো ম্যাথ করবেন। আচ্ছা, এবার আসেন কেস 2 এক্সাম্পল নাম্বার 9। এটা 2 নিয়মে করা যায়, আমি 2 নিয়মই দেখাচ্ছি, যার কাছে যেই নিয়মটা ভালো লাগে সে সেই নিয়মে করবেন। কেস 2 এক্সাম্পল নাম্বার 9। আচ্ছা, 9 কি বলছে দেখেন, এটার ভ্যালু বের করতে বলছে। খুব মনোযোগ সহকারে দেখান, এই ম্যাথটা 2টা নিয়মে করা যায়, আমি 2টা নিয়মই দেখাচ্ছি, যার কাছে যেটা সোজা মনে হবে সে কেস 2 তার মতো করে করবেন। আচ্ছা, প্রথমে দেখেন, আপনি যখন আগের ম্যাথগুলো করছিলেন, ম্যাথগুলো এরকম ছিল না, এরকম ছিল তাই না? আচ্ছা, এরকম যদি থাকে তখন আপনি কি করছিলেন, বা ইনপুট সমান সমান বেস টু দি পাওয়ার আউটপুট এই লিখছেন তাই না? আচ্ছা, তাহলে এটাতে কি লেখা যায়, 25 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 125। আচ্ছা, এখন আমাদের একটা সূচকে আমরা একটা সূত্র শিখব, এ টু দি পাওয়ার এম সমান সমান এ টু দি পাওয়ার এন হলে এম সমান সমান এন, মানে হচ্ছে এই বেস দুইটা যদি দেখতে একই রকম হয়, বেস দুইটা যদি দেখতে একই রকম হয় তাহলে পাওয়ার দুইটা সমান। এটা আপনারা সবাই কম বেশি জানেন। এ টু দি পাওয়ার এম সমান সমান যদি এ টু দি পাওয়ার এন হয় তাহলে এম সমান সমান কি এন, তার মানে যদি দুইটা বেস দেখতে একই রকম হয় তাহলে কি পাওয়ার দুইটা সমান। আচ্ছা, তাহলে 25 টু দি পাওয়ার এক্স সমান সমান 125, এই 25টা কি লেখা যায়, 5 স্কোয়ার। 25টা কি 5 স্কোয়ার লেখা যায় না? আচ্ছা, আর এই 125টা কি লেখা যায়, 5 কিউব। 25টা লেখা যায় কি 5 স্কোয়ার, আর 125টা লেখা যায় কি 5 কিউব। আচ্ছা, তাহলে এটাও 5, এটাও 5, দুইটা বেস দেখতে একই রকম হয়েছে। আমি কি শিখছি, দুইটা বেস যদি দেখতে একই রকম হয় তাহলে পাওয়ার দুইটা সমান, তার মানে কি 2x সমান সমান 3, তাহলে বা x ইজ ইকুয়াল টু 3/2। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন ভালো কথা, না বুঝলে আরেকবার দেখেন। 25 টু দি পাওয়ার x সমান সমান কি 125। আচ্ছা, এই 25টা কি লেখা যায়, 5 স্কোয়ার, তাহলে কি 5 স্কোয়ার আর এক্স এর মধ্যেই থাকবে, আর 125টা কি লেখা যায়, 5 কিউব। এরপর আমি কি শিখেছি, যদি এই দুইটা দেখতে একই রকম হয়, এই দুইটা দেখতে একই রকম হলে কি পাওয়ার দুইটা সমান, তাহলে কি বা 2x সমান সমান 3, তাহলে বা x ইজ ইকুয়াল টু 3/2। আমার কথা কি সবাই বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, তার মানে যদি এই ধরনের কোনো কোশ্চেন দেয় যে লগ বেস 25 ইনপুট 125 দেওয়া আউটপুট চাইছে, এদের কি আউটপুটটা চাইছে তাই না, এইটা সমান সমান এক্স ধরবেন। তার মানে এই ধরনের কোনো কোশ্চেন যদি দেয় যেখানে আউটপুটটা এক্স দেয়া নাই, আপনি প্রথম লাইনটাতে ধরি লগ বেস হচ্ছে 25 ইনপুট হচ্ছে 125, এটা সমান সমান ধরবেন এক্স। আমার কথা কি সবাই বুঝছেন? তার মানে এই ধরনের কোনো কোশ্চেন দিলে কি করবেন, আরও সোজা করে দিই, প্রশ্নবোধক চিহ্নের জায়গায় একটা এক্স বসাবেন, বসাইছেন, তারপর হচ্ছে আগের নিয়ম অনুসারে করে যাবেন। এটা হচ্ছে ডিটেলস নিয়ম, যদি আপনি একটু বড় করে করতে চান। কথা কি বুঝাইতে পারছি? এটা কি সবাই বুঝছেন? আচ্ছা, এখন চাইলে এই ধরনের ম্যাথ আরও সোজা করেও করা যায়, সেই নিয়মটা আমি দেখাই দিতেছি। যার কাছে যেটা সোজা মনে হবে সে পরীক্ষায় সেই নিয়মটা অ্যাপ্লাই করবেন। আমি গতকালকে আপনাদের একটা সূত্র শিখেছিলাম, গত ক্লাসে আমি একটা সূত্র শিখেছিলাম। সূত্রটা ছিল এরকম, এরকম একটা সূত্র শিখেছিলাম না, নিচেরটা যদি হয় বেস, সাথেরটা যদি হয় ইনপুট, তাহলে সূত্র কি, ইনপুট থাকবে উপরে, বেস থাকবে নিচে, তাহলে কি লগ ইনপুট ডিভাইডেড বাই কি লগ। এখন আপনারা কোশ্চেন দেখি লগ 25 125, তার মানে কি এটা হচ্ছে বেস, এটা হচ্ছে, তাহলে আপনার সূত্র অনুসারে কি লিখতে পারেন, আপনি সূত্র অনুসারে কি লিখতে পারেন, লগ ইনপুট, লগ ইনপুট মানে কি 125, আর এটা লিখতে পারেন লগ, এই কি লেখা যায়, লেখা যায় না, কি লেখা যায়, এটা লগ 125 লগ, মানে ইনপুট হচ্ছে আমার 125, বেস হচ্ছে
তারপর আপনি ভ্যালু বসাইয়া কেস টুতে টাইপ 3 কেস টু সাউন্ড কি পাওয়া যাচ্ছে না? দাঁড়ান এক সেকেন্ড, আমি একটু দেখতেছি। সাউন্ড কি পাচ্ছেন? সাউন্ড কি পাচ্ছেন? সবাই একটু জানান তো। সাউন্ড কি পাচ্ছেন? সবাই একটু কমেন্টস করে জানান এখন কি সাউন্ড পাচ্ছেন কিনা। এখন কি সবাই সাউন্ড পাচ্ছেন কিনা একটু জানান তো। এখন কি সাউন্ড পাচ্ছেন নাকি একটু জানান সবাই। এখন কি সাউন্ড ওকে হয়েছে একটু জানান তো সবাই, সাউন্ড ওকে কিনা। যদি সাউন্ড ওকে হয় তাহলে লেখেন সাউন্ড ওকে। এখন কি সাউন্ড ওকে হয়েছে নাকি? আচ্ছা এখন ক্লিয়ার হয়েছে। আচ্ছা এখন যদি ক্লিয়ার হয়ে থাকে কেস টুটা আমি আর একটু পরে আবার পড়াবো না। ওকে এখন ক্লিয়ার হয়েছে। আচ্ছা এখন যদি ক্লিয়ার হয় আমি কেস টুটা একটু পরে আবার পড়াচ্ছি। আমি কেস টুটা একটু পরে পড়াচ্ছি। সাউন্ডের সমস্যা হয়েছে, এই মাইক্রোফোনটা ঠিকমতো সেট হয় নাই। আমি এই কেস টুটা আরেকবার পড়াবো, সমস্যা নাই। এখন একটু আমি কেস থ্রিতে যাই, কেস টুটা আমি আরেকবার পড়াবো, সমস্যা নাই। আচ্ছা এখন আসেন কেস থ্রি। আমি কেস টুটা আবার পড়াবো, কোনো প্রবলেম নাই। কেস থ্রিটাকে পড়াই তারপর কেস টু পড়াবো। আচ্ছা এবার আসেন কেস থ্রি, এক্সাম্পল নাম্বার 13। এগুলো খুব সোজা আলোচনা, একটু মনোযোগ সহকারে দেখলেই পারবেন। আচ্ছা বলছে এত হলে এক্স এর ভ্যালু কত, এত হলে এক্স এর ভ্যালু কত। আচ্ছা এই ধরনের কোনো যদি কোশ্চেন দেয় আপনার কাজ ছিল কি জানি, আমি শিখেছিলাম কি ইনপুট সমান সমান বেস টু দি পাওয়ার আউটপুট। ইনপুট সমান সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট। তাহলে এটা কি লেখা যায়, বা এক্স টু দি পাওয়ার -2 = 1/9। এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা 1/9, 9 যে কি লেখা যায় 3² 9 যে কি লেখা যায় 3² লেখা যায়। আচ্ছা এখান থেকে আসে কত 3 টু দি পাওয়ার -2। তাহলে ফাইনালি আসলো কি ভাইয়া এক্স টু দি পাওয়ার -2 সমান সমান কি 3 টু দি পাওয়ার -2। আপনি দুইটা সূত্র জানবেন, সূত্র দুটো হচ্ছে এরকম, যদি দুইটা পাওয়ার পরস্পর সমান হয়, এটার পাওয়ারও -2 এটার পাওয়ারও -2, তাইলে আপনি লিখতে পারেন কি x সমান সমান 3। মানে কাহিনীটা হচ্ছে এরকম,
এ টু দি পাওয়ার এম সমান সমান যদি এ টু দি পাওয়ার এন হয়, মানে দুইটা বেজ যদি দেখতে একই রকম হয় তাহলে পাওয়ার দুইটা সমান। আবার দুইটা পাওয়ার যদি পরস্পর সমান হয় তাহলে বেজ দুইটা সমান। এগুলো তো মানে আপনারা সবাই জানেন, তাই না? আচ্ছা, তাহলে এই অঙ্কটাকে আমরা সবাই বুঝছি। যদি বুঝে থাকি ভালো কথা, না বুঝলে আরেকবার একটু দেখেন। আমি কি লিখছি? ইনপুট সমান সমান বেস টু দি পাওয়ার আউটপুট। ইনপুট সমান সমান কি? বেস টু দি পাওয়ার আউটপুট। আচ্ছা, তাহলে কি লেখা যায়? এক্স টু দি পাওয়ার -2 সমান সমান কি? 1/9। আচ্ছা, এই 9 মানে কি? 3 স্কোয়ার। আচ্ছা, 3 স্কোয়ার মানে কি? 3 টু দি পাওয়ার -2। তাহলে কি আসে? এক্স টু দি পাওয়ার -2 সমান সমান কি? 3 টু দি পাওয়ার -2 আসছে। আচ্ছা, যদি আইসা থাকে দেখেন এই পাওয়ার আর এই পাওয়ার সমান, দুইটা পাওয়ার যদি সমান হয় তাহলে আমি কি শিখাইছি? বেস দুইটা সমান হবে। তার মানে কি? এক্স ইজ ইকুয়ালস টু 3। আমি কি বুঝাতে পারছি? যদি বুঝাতে পারি সবাই একটু লেখেন এক্সাম্পল 3 ডান না লেখা লেখেন এস ডান। এস ডান মানে হচ্ছে সাউন্ড ওকে। কথা কি বুঝছেন? এস ওকে লেখেন, তাহলে বুঝবো যে সাউন্ড কি সবাই পাচ্ছেন কিনা। এস ওকে লেখেন। অঙ্কটা যদি বুঝে থাকেন সবাই লেখেন এস ওকে। এস ওকে লেখেন যদি সবাই সাউন্ডটা পেয়ে থাকেন। গুড, অঙ্কটা বুঝছেন, ভেরি গুড। আমি কেস 2 আবার পড়াবো, কোনো সমস্যা নেই। আজকে শুধু টাইপ 5 শেষ করবো, কারণ টাইপ 5 দিয়ে পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, এবার আসেন কোশ্চেন নাম্বার 15। পনেরোতে কি বলছে দেখেন, লগ আচ্ছা এরকম সামথিং কিছু দিছে। আচ্ছা ভাই কি দিছে কোনো সমস্যা নেই, আপনার গল্প ছিল কি প্রশ্ন যাই দিবে এরকম একটা তীর চিহ্ন দিবেন, দিছেন। দিয়ে জানি আপনি কি শিখছেন? ইনপুট সমান সমান বেস টু দি পাওয়ার আউটপুট। আচ্ছা, এর এখন একটু সাজায় গুছিয়ে যদি লিখতে চাই তাহলে কি এক্স টু দি পাওয়ার -3/2 ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/8। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, 1/8 এই 8 কি লেখা যায় ভাইয়া? 2 কিউব লেখা যায় না? 8 কি লেখা যায়? 2 কিউব লেখা যায়। তাহলে এখান থেকে আসে কত? 2 টু দি পাওয়ার -3। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা, তাহলে ফাইনালি আপনি আসছে কি এক্স টু দি পাওয়ার -3/2 ইজ ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার -3। ক্লিয়ার? এই পর্যন্ত আমি কি বুঝাইতে পারছি? আচ্ছা, এই পর্যন্ত যদি আমি বুঝাইতে পারি, এরপর আমি আপনাদের কি শিখেছিলাম? যেই কোশ্চেনই আসুক না কেন আমার ফাইনালি জিনিসটা হইতে হবে কি এক্স, মানে কি এক্সের পাওয়ার হইতে হবে 1। কিন্তু এখানে দেখেন এক্সের পাওয়ার দেওয়া আছে কত? -3/2। আপনার আমি কি বলছি ভাইয়া? যখনই আমার কোনো কিছুর 1 বানানোর টার্গেট তখন কি করব? এখানে যেই মানটা থাকবে তার উল্টা মান। 3/2 এর উল্টা কত? 2/3। 3/2 এর উল্টা কত? 2/3। এটা নেব, এটা আমি শিখেছি না? আচ্ছা, তাহলে এটা কি লেখা যায়? এক্স টু দি পাওয়ার -3/2 ইন্টু 2/3 নিলে লাভ কি? 3 কাটা দেয়, 2 কাটা দেয়। আচ্ছা, তাহলে 2 টু দি পাওয়ার -3। এখানে আপনি যদি 2/3 নেন তাহলে এই পাশেও কি 2/3 নিতে হবে? নিলাম 2/3। আচ্ছা, নিলে ফাইনালি আসে কি দেখেন, এখানে আসে এক্স টু দি পাওয়ার -1 আর এখানে আসে কত? এই 3 কাটা দেয়, তার মানে হচ্ছে কি 2 টু দি পাওয়ার -2। এই পর্যন্ত কি ঠিক আছে? এই পর্যন্ত কি আমি বুঝাইতে পারছি? আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝাইতে পারি কিছুই না, আপনি এই যে 3/2 দিচ্ছেন, এটারে ব্যালেন্স করতে 2/3 নিচ্ছেন, যেহেতু আপনি 1 বানাইবেন। এই জায়গায় 2/3 নিলে এখানে আপনি 2/3 নেবেন। তাহলে ফাইনালি আসছে কত? এক্স টু দি পাওয়ার -1 ইজ ইকুয়াল টু কি 2 টু দি পাওয়ার -2। এক্স টু দি পাওয়ার -1 এটা কি লেখা যায়? 1/x। আর 2 টু দি পাওয়ার -2 এটা লেখা যায় কি 1/2 স্কোয়ার। তাহলে 1/2 স্কোয়ার মানে কি 1/4। তাহলে 1/x ইজ ইকুয়াল টু যদি 1/4 হয় তাহলে আর গুণ করলে কি x ইজ ইকুয়াল টু 4। আমি কি বুঝাইতে পারছি? এই ম্যাথগুলো এত লাইন লেখা লাগে না, আমি জাস্ট বোঝানোর জন্য লিখলাম
সবাই যদি বুঝে থাকেন এরপর আমি এটাকে শর্ট করে দেবো, যে এত কিছু কি লেখা পরীক্ষা করবেন নাকি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো সামারি ভাইয়া, ইনপুট সমান সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট, ঠিক আছে, বেস টু দি পাওয়ার আউটপুট, তাহলে কি আছে এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2, এটা সমান সমান কি 1/8, 8 মানে কি 2 টু দি পাওয়ার 3, তার মানে কি 2 টু দি পাওয়ার মাইনাস 3। এরপরের গল্প কি, এই 3/2 এর আমি 1 বানাবো, বানাইতে হলে কি করতে হবে, একটা 2/3 দ্বারা গুণ করতে হবে, এরে 2/3 দ্বারা গুণ করলে কি করতে হবে, এরও 2/3 দ্বারা গুণ করতে হবে, এরপর ক্যালকুলেশন করবেন। আমি কি বুঝাতে পারছি? যদি পুরো ডিটেলসটা বুঝে থাকেন, এইবার আসেন পরীক্ষায় তো আর এত লাইন লিখে করবো না, পরীক্ষায় কি করব একটু মনোযোগ সহকারে দেখেন। পরীক্ষায় আপনি কিছুই করবেন না, আপনি লিখবেন কি ইনপুট সমান সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট, এই পর্যন্ত ঠিক আছে, বা এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2, 1/8, 8 মানে কি 2 কিউব, 2 কিউব মানে কি 2 টু দি পাওয়ার মাইনাস 3, এই পর্যন্ত ঠিক আছে। আচ্ছা এইবার আসেন এক্স টু দি পাওয়ার মাইনাস 3/2, এই 3/2 রে আমি 1 বানাবো, 1 বানাইতে হলে কি করতে হবে 2/3। আচ্ছা এই জায়গায় 2/3 নিতে হলে এই জায়গায় কি করতে হবে 2/3, এটা কাটা দেয়, এটা কাটা দেয়, তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস 1, এটা কাটা দেয়, তাহলে কি 2 টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে এটা হচ্ছে 1/x, এটা হচ্ছে 1/4, আর গুণ করলে x ইজ টু 4। আমি কি বুঝাতে পারতেছি? বুঝতেছেন? যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন এক্সাম্পল 15 ডান। সব একই নিয়ম, এগুলো পিলিতেও আসতে পারে, মাঝে মাঝে রিটেনও দিতে পারে, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর আমি সব ধরনের কোশ্চেনই করাচ্ছি যাতে পরীক্ষায় যেই কোশ্চেনই আসুক আপনি জানে অ্যান্সার করতে পারেন। বুঝতেছেন কি না সবাই একটু কমেন্টস করেন তো। আজকে একটু নেটওয়ার্কেও প্রবলেম, আমার সাউন্ডে একটু প্রবলেম দেখা দিছে, তারপর আমরা ক্লাসটা ক্যান্সেল করি নাই, কারণ একটা ক্লাস ক্যান্সেল করলে তো একদিন নষ্ট হলো। বুঝতেছেন কি না একটু আমাকে জানান। এক্সাম্পল 15 কি বুঝতেছেন কিনা? আচ্ছা এক্সাম্পল 15 ওকে লিখতে লিখতে আমি 1 মিনিট একটু কথা বলি। আমি হচ্ছে 44 প্রিলি সকল নিয়োগের প্রিলির জন্য একটা অনলাইন ব্যাচ শুরু করছি। কারো যদি মনে হয় আপনি একটু ম্যাথটা সময় নিয়ে শিখবেন তাহলে আমার প্রিলির ব্যাচে ভর্তি হতে পারেন। আমার গ্রুপে পুরো ডিটেলসটা দেয়া আছে, কিভাবে ভর্তি হতে হয়, কিভাবে কি পড়ানো হবে ওটা দেখে নিন। মোট ক্লাস হবে 70টার উপরে, প্রত্যেকটা অধ্যায়ের উপর 3টা বা 4টা ক্লাস হবে, কোনো কোনো অধ্যায়ের উপর 5টা ক্লাসও হবে যদি চ্যাপ্টারটা একটু কঠিন এবং বেশি ইম্পর্টেন্ট হয়। সবগুলো অধ্যায় আমার লেকচার শিট দিয়ে পড়াবো, ইনশাল্লাহ খুব সহজ করেই পড়ানো হবে। কারো যদি দরকার হয় কোর্সটা করেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। কারণ এখন ম্যাথমেটিক্স অনেক কঠিন কোশ্চেন হয়, ওই দিন আর নাই, একটা গাইড বই কিনবেন, গাইড বই দেখে দেখে ম্যাথ শিখা পরীক্ষার হলে যাবেন। এখন প্রচুর ভেরিয়েশন আছে, এই ভেরিয়েশনগুলো বুঝতে হলে কোনো টিচারের কাছে কোর্স করতে হবে। এটা আমার কাছে করেন অথবা অন্য কারো কাছে করেন, যার কাছেই করেন না কেন আপনাকে একটু আপডেট হয়ে পড়াশোনা করতে হবে। এখন আর আগের সিস্টেমে পড়াশোনা করে ম্যাথে ভালো করা খুব কঠিন, কারণ 40 প্রিলি, 41 প্রিলি, 43 প্রিলি, 3টা প্রিলির কোশ্চেনই কিন্তু ম্যাথের কঠিন হচ্ছে, ভবিষ্যতেও কঠিন হতে পারে। আর টোটাল প্যাকেজের জন্য ফি হচ্ছে মাত্র 1070 টাকা। দরকার হলে কোর্সটা করেন, আমি ক্লাসের পরও গ্রুপে পোস্ট দিয়ে দেবো কিভাবে ভর্তি হতে হয় এটা জানাতে। আচ্ছা এবার আছেন অঙ্ক নম্বর 18 নম্বর ম্যাথটা দেখেন কি বলছে। লগ বেজ হচ্ছে আমার এ, ইনপুট হচ্ছে √2, আউটপুট হচ্ছে 1/6। আচ্ছা ভাই প্রথমে একটু আমার কথা মনোযোগ সহকারে শোনেন। আপনি যখন টাইপ 5-এর ম্যাথ করবেন, বেজ, ইনপুট, আউটপুট কি দেয়া আছে এগুলো নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নাই। আপনার গল্প কি এই ধরনের কোশ্চেন দিলে এই ঠিক আছে। আচ্ছা তাহলে কি লেখা যায়, ইনপুট সমান সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট। আচ্ছা এটা এখন একটু সুন্দর করে সাজায় লেখেন। আচ্ছা যারা একটু ভালো বোঝেন তারা কিন্তু সরাসরি এখন এই লাইনই লিখতে পারেন, যারা খুব ভালো বোঝেন তারা তো সরাসরি এই লাইনে লিখতে পারেন। আমি বোঝানোর সুবিধার্থে প্রথমে এই লাইনটা লিখতেছি, ইনপুট সমান সমান বেস টু দি পাওয়ার আউটপুট, তারপরে এই লাইন থেকে এই লাইনটা আনতেছি। আপনারা তো ম্যাথ কয়েকটা করলে নিজেরাই ভালো তো শিখে যাবেন, তখন এখান থেকে সরাসরি এই লাইনই লেখা যাবে। আচ্ছা
এরপর আপনারা আমি কি শিখেছি ভাইয়া, এক্স বলুক, এ বলুক, বি বলুক, যার মানই বাইর করতে বলুক না কেন, সবগুলোর পাওয়ার কত? 1 না, তাই না? তাহলে এই জায়গায় আছে কত? a টু দি পাওয়ার 1/6। তাহলে এইটার পাওয়ারে যদি আমি 1 বানাইতে চাই, আমি কি শিখেছিলাম, এখানে যা দেয়া থাকবে তার উল্টা মান। তাহলে 1/6, 1/6 এর উল্টা মান কত? 6 না? 1/6 এর উল্টা মান কত? 6। তাহলে এইটারে আমি টু দি পাওয়ার 6 করলাম। তাহলে টু দি পাওয়ার 6 যদি করি, তাহলে এইটারে কি টু দি পাওয়ার 6 করতে হবে? এই বলতো কি ঠিক আছে? আচ্ছা, তাহলে এই 6 কাটা, তাহলে a ইজ ইকুয়ালস টু, আচ্ছা, √2 মানে কি 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 6। যারা এই √2 মানে 2 টু দি পাওয়ার হাফ এটা বুঝতে পারেন না, সূচকের ক্লাসে ক্লিয়ার বুঝে যাবেন। এরপরে আমি সূচক বরাবর লগারিদম শেষ করি। তাহলে 2 আর 3 কাটাকাটি করলে 2 কিউব, তাহলে 2 কিউব মানে কত? 8। প্রসিডিউর কি বুঝছেন? তার মানে সবগুলা ম্যাথ একই রুলস, কি ইনপুট সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট। এইবার যদি এক্স, এ বা বি কোনো কিছুর মান বের করতে বলে, দেখবেন ওইটার পাওয়ার কি 1 কিনা। 1 থাকলে তো হয়ে গেছে। আর 1 যদি না থাকে, তাহলে যেই পাওয়ারটা দেয়া থাকবে তার উল্টা মান। যদি 2/3 থাকে, 2/3 এর উল্টা কি? 3/2। যদি 6/7 থাকে, 6/7 এর উল্টা কি? 7/6। নিলেই কি আপনার পাওয়ারটা 1 হয়ে গেল। দুই সাইডে নেবেন, এরপর নর্মাল বাংলা ক্যালকুলেশন করবেন, অঙ্ক শেষ। বুঝাইতে পারছি? বুঝাইতে পারলে আরেকটা অঙ্ক করে তারপর ফিডব্যাক নিচ্ছি। অঙ্ক নম্বর 19। 19 নম্বর, এটাও এক্সেপশনাল ম্যাথ। আচ্ছা, 19-এ কি বলছে দেখেন, লগ বেস দেওয়া আছে y, ইনপুট দেওয়া আছে এইটা। আচ্ছা, এই ম্যাথ দেখে অনেকেই ভয় পায়, কিরে ভাই কি দিছে, আমার তো কোনো দরকার নেই, আমি নর্মাল রুলসে যাব। রুলস কি? এই, তাই না? আচ্ছা, রুলস অনুসারে কি লেখা যায়? ইনপুট সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট। আমার এখন দৃঢ় বিশ্বাস আপনারা সরাসরি এখান থেকে এই লাইনটা আশা করি এখন লিখতে পারবেন না? আচ্ছা, যদি পারেন, এইবার আপনারা আমি গল্প শিখেছি কি ভাইয়া, এক্স বলুক, ওয়াই বলুক, এ বলুক, বি বলুক, যাই বলুক না কেন, তার পাওয়ার হইতে হবে কত? 1। এই জায়গায় আছে কত? ওয়াই টু দি পাওয়ার 1/15। তাহলে এটার পাওয়ার যদি 1 বানাইতে হয়, তাহলে 1/15 উল্টা মান কত? 15। ঠিক আছে? আচ্ছা, তাহলে উভয় সাইডে কি টু দি পাওয়ার 15 করতে হবে। করলেন, তাহলে এটা কাটলে আসছে কত? ওয়াই। আচ্ছা, ঘনমূল হচ্ছে 3, তাহলে এটা কি লেখা যায়? 3 টু দি পাওয়ার 1/3 টু দি পাওয়ার 15। কাটাকাটি করেন, তাহলে 5, 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5 মানে কত? 243। তাহলে অঙ্কটা দেখা তো মনে হয়েছে অনেক কঠিন, আসলে কি কঠিন? তাহলে আপনাকে যেই কোশ্চেনই দেখ, আপনার জন্য গল্প হচ্ছে ইনপুট সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট। এইবার যা থাকবে এক্স, এ, বি যাই দেখ, তার পাওয়ার হইতে হবে অলওয়েজ 1। এটা কীভাবে বানাইতে হবে এটা আপনারা বুঝছেন। এইখানে কারো একটু উইকনেস থাকতে পারে, এই ভ্যালুটা কীভাবে বের করবো, এটা নিয়ে ভয় পাওয়ার কিচ্ছু নাই। সূচকের ক্লাস করলে এই জিনিস আপনার ক্লিয়ার হয়ে যাবে। আমার কথা কি বুঝছেন? যদি বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 19 ডান। আমি আরও একটা এক্সাম্পল করাবো 20, তারপর হচ্ছে কেস 2টা আমি আরেকবার পড়ালে আজকের ক্লাস শেষ হবে। লগারিদম হয়তো আরেকটা ক্লাস নিলেই পুরো লগারিদম চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এরপর লগারিদমের উপর একটা সলভ ক্লাস নেব। মানে বুধবার দিন লগারিদম ইনশাল্লাহ এই শীট শেষ হবে, আর শনিবার দিন পুরো শীটের উপর একটা সলভ ক্লাস হবে। তাইলে আপনারা ইনশাল্লাহ লগারিদমের কোনো সমস্যা থাকবে না। একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 19 ডান কিনা। টাইপ 5 যদি ভাইয়া এরপর না পারেন আমি খুব কষ্ট পাবো। অনেক সময় নিয়ে টাইপ 5 পড়াইতেছি এবং এটা বিভিন্ন জায়গায় আসবে। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 20। আর আজকের ক্লাস শেষে সবাই টাইপ 4 আর টাইপ 5 এই দুইটা টাইপ সবগুলো ম্যাথ করবেন। সবগুলো ম্যাথ করে ওটা নোট করবেন। নোটের উপর লিখবেন রাহাত স্যারের অনলাইন ব্যাচের ক্লাস নোট। এটা লেখা নোটটি করেছেন বলে আপনার নিজের নামটা লিখবেন, লেখা আমার এই রাহাত জব ম্যাথে পোস্ট করবেন। কথা কি বুঝছেন?
টাইপ 4 এবং টাইপ থেকে সবগুলা ম্যাথ করবেন। টাইপ 4এও কয়েকটা ম্যাথ দেওয়া আছে, টাইপ থেকে 20টা ম্যাথ দেওয়া আছে, কিছু হোমওয়ার্ক দেওয়া আছে। যদি এগুলো ইনশাল্লাহ করেন, জীবনেও টাইপ 5-এর কোনো ম্যাথ ইহ জীবন ইনশাল্লাহ পরীক্ষা ভুল করবেন না, যেই গাইড বই হোক আর যাই হোক, কথা বুঝছেন। এবার আসেন 20। আচ্ছা 20 নম্বর হচ্ছে 35তম পিলির কোশ্চেনটা আমি একটু লিখি প্রথমে। 20 নম্বর হচ্ছে 35তম পিলির কোশ্চেন। আচ্ছা বিষয়টা একটু দেখেন ভাই, আপনাকে 3টা জিনিস দেয়া আছে, লগ, বেজ হচ্ছে এ, ইনপুট হচ্ছে এক্স, আউটপুট যদি 1 হয়। আচ্ছা কি দেয়া আছে তো আমার কোনো দরকার নেই, আপনি নর্মাল নিয়ম অনুসারে জানেন। আপনার নিয়ম কি শিখাইছি? নিয়ম শিখাইছি ইনপুট সমান সমান কি বেজ টু দি পাওয়ার আউটপুট। তাহলে এ টু দি পাওয়ার 1 মানে তো এটা কি আর লেখা লাগে? ইনপুট সমান সমান কি বেজ টু দি পাওয়ার আউটপুট। তাহলে এখান থেকে পাইছেন কি এক্স ইজ ইকুয়ালস টু এ। আচ্ছা খুব ভালো কথা। এখান থেকে কি পাচ্ছেন? ওয়াই ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার, খুব ভালো কথা। এখান থেকে কি পাচ্ছেন? জেড ইজ ইকুয়ালস টু এ কিউব। আমি কি বুঝাতে পারতেছি? এখান থেকে পাইছেন কি ইনপুট সমান সমান কি বেজ টু দি পাওয়ার আউটপুট এ টু দি পাওয়ার 1। এ টু দি পাওয়ার 1 মানে তো এ, এটা কি আর লেখা লাগে? ওয়াই ইজ ইকুয়ালস টু কি এ স্কোয়ার, জেড ইজ ইকুয়ালস টু কি এ কিউব। আচ্ছা খুব ভালো কথা। এখন আপনি এখানে এক্স ওয়াই জেড এর মান বসান। এক্স মানে কি এ, এ কিউব। আচ্ছা ওয়াই মানে হচ্ছে এ স্কোয়ার আর ওয়াই স্কোয়ার, তাহলে এরকম দেন, দিছেন। আর জেড মানে কি এ কিউব। ক্লিয়ার? আমি কি করছি? এক্স এর মান বসাইছি, ওয়াই এর মান বসাইছি, জেড এর মান বসাইছি। এই পর্যন্ত ঠিক আছে? আচ্ছা এই এ কিউব কাটা, আর এ স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার মানে কি লগ, বেজ হচ্ছে এ, ইনপুট হচ্ছে এ টু দি পাওয়ার 4। এই পর্যন্ত ঠিক আছে? এই এ স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার মানে কি এ টু দি পাওয়ার 4। এরপর আপনি শিখেছি কি বেজ আর ইনপুট যদি দেখতে একই রকম হয় তাহলে যে পাওয়ারটা থাকবে সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তাহলে অ্যান্সার কত? 4। এটা হচ্ছে 35 প্রিলির কোশ্চেন। কিছুই না, একাধিক ডাটা দিয়ে অঙ্কটা সলভ করতে বলছে। আপনি কিছুই না, জাস্ট বেজ ইনপুট সমান কি বেজ টু দি পাওয়ার আউটপুট, এই কনসেপ্ট ইউজ করে এক্স ওয়াই জেড এর মান বসাবেন। মান বসাইলেই গান শেষ। এই পর্যন্ত কি বুঝছেন? এই পর্যন্ত যদি বুঝে থাকেন, আমি কেস 2টা পুরোটাই আরেকবার পড়াবো, যেহেতু ওই সময় সাউন্ডের প্রবলেম হয়েছে। কেস 2 বাদে বাকি টাইপ 5টা কি ডান হয়েছে কিনা, যদি ডান হয় লেখেন টাইপ 5 ডান। আমি কেস 2 পুরোটাই পড়াচ্ছি, কেস 2 আবার পুরোটা পড়াবো। আচ্ছা তাহলে আমি সামারিটা বলি। কেস 2টা পড়ালে আমাদের টাইপ 5 পুরোটা শেষ হবে। যারা এই পর্যন্ত বুঝছেন লেখেন টাইপ 5 ডান। কেস 2 পড়াইতে 5 বা 7 মিনিট লাগবে। তাহলে আমাদের লগারিদমের টাইপ 1 থেকে 5 পর্যন্ত পড়ানো শেষ। টাইপ 3 সামান্য একটু জিনিস বাকি আছে। আগামী ক্লাসে ইনশাল্লাহ আশা করি টাইপ 6, 7, 8 তিনটা টাইপ বাকি আছে, ওই তিনটা টাইপ আমরা শেষ করব। এরপর পরের শনিবার মানে এই বুধবারের পরের শনিবার আমরা পুরো লগারিদমের উপর একটা সলভ ক্লাস দেবো। তার মানে লগারিদমের উপর আরও 2টা ক্লাস হবে, বুধবার দিন রাত 10টায়, শনিবার দিন রাত 10টায়। এই 2টা ক্লাস যদি ইনশাল্লাহ করেন, লগারিদমে আর কারো কোনো সমস্যা ইনশাল্লাহ থাকবে না। টাইপ 5 ডান লেখেন। আর আপনাদের অনেক ধৈর্য, আপনাদের থ্যাঙ্কস। এখন প্রায় 650 স্টুডেন্ট ক্লাস করতেছেন। সাউন্ডের প্রবলেম, আজকে নেটের অনেক জায়গায় প্রবলেম, তারপরে যেহেতু আপনারা আগ্রহ নিয়ে ক্লাস করছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। কারণ সাউন্ডে যেহেতু সমস্যা হয়েছে, আমি হলে তো ক্লাস করতাম না। সাউন্ডে প্রবলেম হচ্ছে, আবার ক্লাস করা যায়, তার উপরে আবার নেটে প্রবলেম, এত প্রবলেম, তারপরে এতজন ক্লাস করছেন, আপনাদের থ্যাঙ্কস। একটু কমেন্টস করেন টাইপ 5 ডান হয়েছে কিনা, আমি এখন কেস 2টা করাবো। আর সবার প্রতি আরেকটা অনুরোধ থাকবে, আজকে ক্লাস শেষে আপনারা একটু আপনাদের পরিচিতদের রাহাত জব ম্যাথটাতে অ্যাড করেন আমার এই পাবলিক গ্রুপটাতে। এখানে প্রচুর ফ্রি ক্লাস হয়, আরও হবে, যাতে আপনার বন্ধুরা ক্লাসগুলো করতে পারে। আচ্ছা এবার আসেন ম্যাথ নাম্বার 9, কেস 2। কেস 2 ম্যাথ নাম্বার 9। এখানে কি বলা হয়েছে দেখেন, লগ বেজ হচ্ছে 25,
ইনপুট হচ্ছে 125। আচ্ছা, এইটা দিয়ে বলছে এটা ইকুয়ালস টু হোয়াট। এটা দুইটা নিয়মে করা যায়, আমি দুইটা নিয়মই দেখাচ্ছি। প্রথমে আসেন রুল 1। রুল 1-এ আপনাকে যদি লগ বেস দিছে, ইনপুট দিছে, আউটপুট কিছু দেয় নাই, আপনি কি করবেন? বেস হচ্ছে 25, ইনপুট হচ্ছে 125, এটা সমান সমান ধরবেন এক্স। কথা কি বোঝা গেছে? এই ধরনের কোনো কোশ্চেন দিলে যদি এখানে কোনো এক্স দেওয়া না থাকে, এখানে তো এক্স দেওয়া থাকলে তো কোনো সমস্যাই ছিল না, আপনি কি করতেন? 25 টু দি পাওয়ার এক্স সমান সমান কি 125 লিখতেন না? আচ্ছা, এই জায়গায় এক্স দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। দেয়া থাকলে ভালো, না দেয়া থাকলে ধরে নেবেন, ধরছেন? আচ্ছা, এখন এই 25টা কি লেখা যায়? 5 স্কোয়ার। আর 125টা কি লেখা যায়? 5 কিউব। এই বন্ধু ঠিক আছে? 25টা লেখা যায় কি 5 স্কোয়ার, আর 125টা লেখা যায় কি 5 কিউব। তাহলে আমি একটু আগে শিখাইছি কি, যদি এই দুইটা বেস দেখতে একই রকম হয়, এটাও 5 এটাও 5, তাহলে তাদের পাওয়ার দুইটা সমান, তার মানে কি 2x সমান সমান 3। তাহলে এখান থেকে x এর মান কত? 3/2। ক্লিয়ার? তার মানে এই ধরনের কোনো কোশ্চেন যদি কেস 2-তে আসে, প্রশ্নে যদি এটা সমান সমান এক্স দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। থাকলে তো মোস্ট ওয়েলকাম, ইনপুট সমান সমান কি বেস টু দি পাওয়ার আউটপুট। আর যদি এক্স দেওয়া না থাকে, আপনি এক্সটা ধরবেন, এটা সমান সমান এক্স ধরছেন, ধরে আপনি এখন এই ফর্মুলাতে ফেলবেন। কি ফর্মুলা? ইনপুট সমান সমান বেস টু দি পাওয়ার আউটপুট। এইবার হচ্ছে 25 মানে কি 5 স্কোয়ার, আর 125 মানে কি 5 কিউব। এটা কেন করছি? আমার এই বেজ আর এই বেজ, এই দুটো দেখতে যদি একই রকম হয়, তাহলে পাওয়ার দুটা সমান লেখা যায়। তাহলে 2x সমান সমান কত? 3, বা x ইকুয়ালস টু কি 3/2। এই রুলে আপনি অঙ্ক করতে পারেন, অথবা আমি এখন আরেকটা নিয়ম দেখাচ্ছি, সেই নিয়মে করতে পারেন। আপনার কাছে যেটা সোজা মনে হবে আপনি সেই নিয়মে করবেন। আমরা টাইপ 3-তে একটা রুলস শিখছিলাম, রুলসটা ছিল এরকম: লগ বেস সাথে থাকে কি ইনপুট, এটা সমান সমান কি লগ ইনপুট ডিভাইডেড বাই কি লগ বেস। এই ছিল না লগ ইনপুট ডিভাইডেড বাই কি লগ বেস। আচ্ছা, এই যদি হয় ঘটনা, তাহলে দেখেন আপনাদের বাইর করতে বসে কি লগ বেস হচ্ছে 25, ইনপুট হচ্ছে 125, এটার ভ্যালু বাইর করতে বসে। তাহলে এতটুকু হচ্ছে কি আমার ইনপুট, এতটুকু হচ্ছে কি আমার বেস। তাহলে আমি সূত্র অনুসারে কি লিখতে পারি? লগ ইনপুট ডিভাইডেড বাই কি লগ বেস। লিখছি 125, এটাকে কি লেখা যায়? 5 কিউব। 25টা কি লেখা যায়? 5 স্কোয়ার। গত ক্লাসে সূত্র অনুসারে শিখছি কি এটা 3 log 5, আর এটা কি 2 log 5, এটা কাটা দেয়, তাহলে ফাইনালি আনসার কত? 3/2। তার মানে আপনি চাইলে টাইপ 3-র কেস 2 এর সাহায্য করতে পারেন। কি ছিল? লগ, নিচেরটা বেস, সাথেরটা হচ্ছে ইনপুট। তাহলে সূত্র কি লগ ইনপুট ডিভাইডেড বাই লগ বেস। তাহলে কি লগ 125 ডিভাইডেড বাই লগ 25, 125 মানে 5 কিউব, 25 মানে 5 স্কোয়ার। এটারে আমি এই লগ a টু দি পাওয়ার n, তার মানে n ইন্টু লগ a, এই সূত্রে ফেলতে পারি, ওই যে শিখেছি না গত ক্লাসে। তাহলে 3 log 5 ডিভাইডেড বাই 2 log 5, log 5 কাটা যায়, তাহলে অ্যান্সার হচ্ছে কত? 3/2। আমি কি বুঝাইতে পারছি? যদি বুঝাইতে পারি সবাই একটু কমেন্টস করেন ফুল ক্লাস ডান, ফুল ক্লাস ডান। আমাদের লগের পার্ট 3 ক্লাস হবে বুধবার রাত 10টায়, বুধবার রাত 10টায় রাহাত জবমেতে। আশা করি ইনশাল্লাহ আমাদের লগারিদমের পার্ট 3তেই লগারিদমটা শেষ হয়ে যাবে। আর সবাই হচ্ছে টাইপ 4 টাইপ 5-এর সবগুলো ম্যাথ নোট করবেন, এটা রাহাত জবমেতে পোস্ট করবেন। আর কারো যদি আমার কাছে আলাদাভাবে প্রাইভেট পড়ার ইচ্ছা থাকে, আমি পোস্টার টুবার করে দেবো, ওখানে সব কিছু লেখা আছে, ওইটা ফলো করে আমার পেইড ব্যাচে জয়েন করতে পারেন। আজকে সাউন্ডে অনেক সমস্যা ছিল, নেটের অনেক সমস্যা ছিল, তারপরও আপনারা অনেকে ক্লাস করছেন, এর জন্য আপনাদের প্রতি ধন্যবাদ। এই আগ্রহটা সবসময় থাকতে হবে, যদি সবসময় থাকে ইনশাল্লাহ ভালো কিছুই হবে। একটু ফিডব্যাক দেন ফুল ক্লাস ডান হয়েছে নাকি। এই আগ্রহটা ধরে রাখতে হবে। আমার ভালো লাগছে আপনারা, এই কারণে আমি কিন্তু ক্লাসটা ক্যান্সেল করি নাই। টাইপ 3-র কেস 3 আমি আগামী ক্লাসে পড়াবো। যে ফাহাদ হোসেন টাইপ 3-র কেস 3 আমার মনে আছে, এটা পড়াই নাই। গুড, এই স্পিডটা ধরে রাখেন লাস্ট পর্যন্ত, মানে প্রিলি রাখ পর্যন্ত।
ওকে, একজন একটা কোশ্চেন করছিলেন 8 নম্বর ম্যাথটা বোঝেন না, এটা আমি সলভ ক্লাসে দেখাই দেবো, সমস্যা নাই। এটা তো রিটেন ক্লাস না, এই যে হামিদুল ইসলাম শুভ, এটা পিলির ক্লাস ভাইয়া, সুতরাং পিলির ক্লাসে তো আমি রিটেনের ম্যাথ পড়াবো না, তাই না? আর আমি আপনি লাগাই দেওয়ার পার্ট 1 ক্লাসটাও দেখেন, এই যে শুভ আপনাকে বলতেছি পার্ট 1 ক্লাসটাও দেখেন, পার্ট 2 দেখেন, আমি অনেক ক্রিটিক্যাল ম্যাথ করাইছি। ওকে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। ইনশাল্লাহ আবার বুধবার দিন দেখা হবে লগারিদম পার্ট 3 নিয়ে। আর সবাই যা পড়েছে এগুলো একটু করে ফেলেন, কারো কোনো ম্যাথে প্রবলেম থাকলে মার্ক করে রাখেন, এটা সলভ ক্লাসে দেখা দেওয়া হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।